সো এখন আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এগুলো কীভাবে প্রকাশ করা হয়। সো ডেসিমাল সংখ্যা পদ্ধতি আসলে প্রকাশের কৌশল যেটা হচ্ছে 0 to 9 পর্যন্ত এই 10টা ডিজিটই সবসময় ঘুরে ফিরে আসবে। যেমন 9 পর্যন্ত যাওয়ার পরে আবার যখন 10 হচ্ছে তখন একক স্থানীয় সংখ্যাটা 0 হয়ে যাচ্ছে এবং এর আগে আরেকটা 1 যুক্ত হচ্ছে। এভাবে আসলে ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি আসলে দেখেন অক্টালে। অক্টালে কি হচ্ছে 0 to 7, যেহেতু এখানে ছিল 0 থেকে 7 মানে 8টা, বেস ছিল 8, তাই 0 to 7 হওয়ার পরে দেখেন একক স্থানীয় অঙ্ক আবার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এবং আবার 1 থেকে শুরু হচ্ছে, মানে 1 0 1 1 1 2 এভাবে করে 1 7 পর্যন্ত যাচ্ছে। যাওয়ার পরে আবার কি হচ্ছে, যেহেতু 7 1 7 এর পরে 1 8 আমরা লিখতে পারবো না, কারণ অক্টালে কি নেই, 8 নাই, মানে 8 ডিজিট যেটা ছিল বা 8 সংখ্যাটা অঙ্কটা অক্টালে নেই। এজন্য আবার আমাদেরকে কি করতে হচ্ছে, একক স্থানীয় সংখ্যাটাকে 0 বানিয়ে দিয়ে আবার আমরা কি করতেছি 2 থেকে শুরু করতেছি, যেমন 2 0 2 1 2 2 2 3 এভাবে করে করে 2 7 পর্যন্ত এভাবে একটু একের পরে করে যাচ্ছে। এখন আমরা দেখবো আসলে হেক্সাডেসিমেলে কি হচ্ছে। হেক্সাডেসিমেলেও দেখেন সেম, যেহেতু হেক্সাডেসিমেলে ছিল বেস ছিল 16, তার মানে আমরা ধরে নিচ্ছি 0 to 9 হচ্ছে গিয়ে আমাদের 10 পর্যন্ত সংখ্যা, তারপর এ হচ্ছে গিয়া 11, বি হচ্ছে গিয়ে 12, সি হচ্ছে 13, ডি হচ্ছে 14, ই হচ্ছে 15 এবং এফ হচ্ছে 16। আবার তখন কি হচ্ছে, এফ এর পরে কিন্তু আমরা জি লিখতে পারবো না, কারণ এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16 পর্যন্ত আমাদের থামতে হবে। এজন্য আবার আমরা শুরু করেছি 1 0 থেকে 1 1 1 2 এভাবে 1 8 পরে যাওয়ার পরে 1 9 এর পরে আবার শুরু হচ্ছে 1A থেকে এবং 1B থেকে, এভাবে করে করে সামনে আমরা আগাবো। এখন আমরা দেখি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। কীভাবে দেখেন, নর্মাল বাইনারি আমাদের যেগুলো মাঝখানে যেটা ছিল, মাঝখানে রো যেটা, মানে এই রো যেটা, এই রোটা আমাদের হুবহু হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল সংখ্যা, আর বাম পাশে যেটা সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে ডেসিমেলে যদি আমাদের 0 যেটা হয় এটা বাইনারিতে 0, ডেসিমেলে 1 যেটা হচ্ছে এটা বাইনারিতে 1। আবার দেখেন ডেসিমেলে 2 যেটা, এটা বাইনারিতে হয়ে যাচ্ছে 1 0, কারণ যেহেতু 0 আর 1 এর পরে আমাদের আর সংখ্যা নাই, তাহলে আমাদের আবার একক স্থানীয় এই সংখ্যাটা আবার 0 হয়ে যাচ্ছে, এর পাশে একটা 1 বসে যাচ্ছে। আবার দেখেন 1 1 1 1 হয়ে যাওয়ার পরেও আমরা নিতে পারবো না, এই জন্য 4 এর জন্য আমরা কি করেছি, আবার দুটা গড় 0 হয়ে যাবে, তখন একক এবং দশক দুটাই তখন 0 হয়ে যাবে। আবার আমরা শুরু করব তখন 1 0 0 থেকে, এভাবে আমরা চলতে থাকবে 7 পর্যন্ত। 7 পর্যন্ত যাওয়ার পরে দেখেন 8 এর জন্য আবার আমরা কি হয়ে যায় যে 3টা সংখ্যা তখন 0 হয়ে যাবে। এভাবে আমরা 15 পর্যন্ত দেখেছি। আরও অনেকগুলো সংখ্যা পদ্ধতি বা আরও অনেকগুলো সংখ্যা এভাবে আমরা বাইনারিতে বের করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারি, বা বিভিন্ন উপায় আছে। এখন আমরা একটু দেখি এই চার্টটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন এখানে 0 to 20 পর্যন্ত সব সংখ্যা পদ্ধতির মান দেয়া আছে। সো দেখা যাচ্ছে 10 যেটা ছিল এটা বাইনারিতে হয়ে গিয়েছে 1 0 1 0, আবার অক্টালে এটা হয়ে গেছে 12। কেন 12 হয়েছে, কারণ অক্টালে 7 এর পরে আমাদের যেহেতু 8 লিখতে পারবো না, আবার 1 0 থেকে তখন শুরু হচ্ছে 1 0 1 1 1 2। তো এটা হচ্ছে অক্টালের 1 2, যেটা হচ্ছে বাইনারির 1 0 1 0 এবং ডেসিমেলের হচ্ছে 10। আবার এটা কি হচ্ছে, হেক্সাডেসিমেলের হচ্ছে এটা এ। আবার হেক্সাডেসিমেলের যেটা হচ্ছে বি, ওইটা হচ্ছে গিয়ে আমাদের অক্টালে হচ্ছে 1 3 বা 13। আবার বাইনারিতে সেটা হচ্ছে 1 0 1 1। আবার দশমিক সংখ্যা পদ্ধতি সেটা হয়ে গেছে গিয়ে 1 1 মানে 11। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে প্রাথমিক যে আলোচনা। সো আমরা পরবর্তী ভিডিও লেকচারে অন্যান্য আলোচনা আমরা শুরু করব, বাইনারি যুগ বা কনভার্সন, যেগুলো আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কিছু হোম টাস্ক দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসছিল এই জিনিসগুলো নিয়ে, যেমন এখানে দেওয়া আছে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি, তো এটা বাইনারি ছিল, সো আপনারা এটা হোমওয়ার্ক করে নেবেন। এরপরে ছিল কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল কেন উপযোগী, এটাও তো বাইনারি ছিল, 0 1 সিগন্যাল কেন উপযোগী, এটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি, এটা আপনারা হোমওয়ার্ক করে রাখবেন। এরপরে হচ্ছে 3D অথবা 5D কোন ধরনের সংখ্যা। সো এটা কি ছিল, 3D এবং 5D যে সংখ্যাটা ছিল এটা ছিল আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ ডি সংখ্যা যেটা এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। সো এইভাবে করে করে আসলে আপনারা নিতে পারেন, বা যদি আমরা ধরি এখানে 3F কেন হতে পারে, 3C কেন হতে পারে, এরকম সংখ্যা আসতে পারে। সো এগুলো সবই বোর্ডে আসছিল। আরেকটা দেখেন লাস্টে যেটা ছিল খুব ইম্পর্টেন্ট, 1 1 10, মানে এই সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয়। সো এটা আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন, এই সংখ্যাটিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, কারণ এটা স্থানীয় মান ভিত্তি, এগুলা আলোচনা করে তারপরে এটা ব্যাখ্যা করতে হবে যে এটা ছিল পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো এটা ছিল আপনাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও লেকচার দিব, যেটাতে আমরা কনভার্সন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কীভাবে বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাব, ডেসিমেলে থেকে আবার কীভাবে বাইনারিতে আসবো, হেক্সাডেসিমেলে যাব, অক্টালে যাব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই হোমওয়ার্কগুলো আপনারা আশা করি করে রাখবেন। তার পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।